দেশ বলে স্বাধীন হয়েছে। যদি স্বাধীন হয় তাহলে দেশের মধ্যে এখন এই পরিস্থিতি কেন? প্রথমত আমি আপনাদেরকে বলি, আমি কোনো দল করি না। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপি করি না, আমি স্বতন্ত্র করি না। আমি একজন সাধারণ মানুষ, কাজ করি, খাই। তো এই যে এখন অনেকে বলতেছে দেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, যদি দেশ স্বাধীন হয় তাহলে এত জায়গার মধ্যে ভাঙচুর কেন হইতাছে? আর যারা সংখ্যালঘু তাদের উপর কেন হামলা হইতাছে? আপনারা কি কোনো খোঁজ খবর রাখেন? আমি তো কোনো নিউজ চ্যানেলের মধ্যে এটা পাবলিশ করতে দেখি নাই। বাংলাদেশের মধ্যে যেই নিউজ চ্যানেলগুলো আছে, যেগুলো হচ্ছে একটু পপুলার, সবাই চিনে, তাদের হেডলাইনের মধ্যে আমি এটা দেখি নাই। কেন দেখি নাই বলেন? আমি আপনাদেরকে বলি যে কোন জায়গার মধ্যে। সো ঠাকুরগাঁও জেলা, রানীশঙ্খল উপজেলা, ৬ নং কাশীপুর ইউনিয়ন ১৭০০ হিন্দু ভারতে আসার জন্য সীমান্তে একত্রিত হয়েছে। কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড তাদেরকে ভারতে আসতে দিচ্ছে না। বাংলাদেশের বর্ডার গার্ড তাদেরকে ভারতে যাইতে দিতেছে না। কিসের জন্য দিতেছে না? তাদের যুক্তি, এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। তো এবং বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয়, এটাকে উসিলা বানিয়ে ভারতীয় সেনার কাছে ৭১-এর মতো ঢুকে যেতে পারে। যে ভারতীয় যে সেনারা ৭১-এর মতো বাংলাদেশে ঢুকে যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদেরকে মেরে কেটে এখানে রেখে দিব। কেন সংখ্যালঘু যারা আছে তাদের কেন এত নির্যাতন সহ্য করতে হবে? যে এখানে কত মানুষ ওই পাশে যে নদী আছে ওই নদী পাড়িয়া ওই পারে চলে যেতেছে। ওই পারে হচ্ছে আপনার ইন্ডিয়া, মানে ভারত। তো ওখানে কি কোনো প্রশাসন নাই? তো এই যে এখানে তারা, আর এই যে এখানে যেটা দেখাইছে, তো তাদের যে গরু, তাদের যেই ছাগল, তাদের যেই খাসি, তাদের যে সম্পদ, সব কিছু তাদের সামনে নিয়ে জবাই করে খাইতেছে। আসলে এখন আমরা কোন দেশের মধ্যে বাস করতেছি? আপনারা যে বলতেছেন যে স্বাধীন দেশ, স্বাধীন দেশ, যদি এটা স্বাধীন দেশ হয়ে থাকে তাহলে আমার জায়গার মধ্যে আমি বসবাস করতেছি, আমার ঘরবাড়ি আমি বানাইছি, এখানে আমার সম্পত্তি আছে, আমার গরু ছাগল আছে, এটা কোনো কওয়া নাই, আমার কোনো অপরাধ নাই, তারা দইরা নিয়ে মাইরা খাইতেছে। এটা কোন ধরনের বিচার বা কোন ধরনের দেশের মধ্যে আমরা বসবাস করতেছি? আমি জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন তো প্রায় প্রতিটা জেলার মধ্যেই যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে, যারা হচ্ছে আপনার কি বলবো, যারা সংখ্যা ঘনিষ্ঠ, তাদের উপর একটা পেশা সবসময় থাকে। যে সরকারই আসুক, কেন আসে? সবাই চলে যাইতেছে এখানে পঞ্চগড়ে। দেন এটা আবার হচ্ছে পঞ্চগড়ে প্রায় ১২০০ সনাতনী দেশ ছেড়ে চলে যাচ্ছে ভারতে। দেখেন এই যে এখানে এখানে সে সব কিছু বিস্তারিত লেখা দিছে, একদম ডিটেলস লেখা দিছে। তা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা, রানীশঙ্কল উপজেলা, ৬ নং কাশিমপুর ইউনিয়ন, ট্যাম কাডিবা গ্রামের হিন্দু সম্প্রদায়ের নদী পার হয়ে ভারতে চলে যাচ্ছে। এবং তাদের কাছ থেকে কী কী নিচ্ছে এটা আমি আপনাদেরকে একটু বলি। গতকাল রাতে দিনাজপুর জেলা বুচাগঞ্জ উপজেলায় ২ নং ঈশানিয়া ইউপির চোঙ্গা বাজারে ৫৫ থেকে ৬০টি হিন্দুর দোকানে লুটপাট করে ৫৫ থেকে ৬০টি দোকানে লুটপাট করে অগ্নিসংযোগ করে জয়ন্ত রায়ের ৪৫০ বস্তা ধান এবং ২০০ বস্তা ভুট্টা লুটপাট করে। যেহেতু আমরা একটা স্বাধীন দেশের মধ্যে বসবাস করতেছি, ওখানে যে প্রশাসন আছেন বা বাংলাদেশের যত প্রশাসন আছেন যারা সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, তাদের উপর আপনারা আলাদা ধরনের একটা নিরাপত্তার ব্যবস্থা করেন। তো এখন যদি আমি আপনাদেরকে বলি, আমরা কি ওই দেশে জন্মগ্রহণ করে আমাদের ভুল হয়েছে, নাকি যারা নির্যাতিত হইতাছে তাদের ভুল হয়েছে জন্মগ্রহণ কইরা? হ্যাঁ, তো এটা তো বললামই, ঠিক আছে, যে এই যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের উপরে এটা আগে থেকে একটা প্রেশার চলতেছে বা আগে থেকে একটা নির্যাতন চলতেছে, এখনো চলতেছে। এটা কি থামানোর যায় না বা এটা কি বন্ধ হবে না? এটা আমরা বন্ধ দেখতে চাই
আর এটা দেখতে চাই না। একটা শান্তিপূর্ণ দেশে আমরা সবাই মিলে একসাথে বসবাস করতে চাই, এটাই কামনা করি।